ছোট্ট শহরটির নাম ছিল মাধবপুর। চারদিকে ঘন বন, মাঝখানে ছোট্ট একটা নদী, শান্ত নিরিবিলি। কিন্তু প্রতি পূর্ণিমার রাতে যেন এই শান্ত শহরটা মৃত্যুর সঙ্গে নতুন করে পরিচিত হতো। কেউ জানত না কবে থেকে এই অভিশাপ শুরু হয়েছে, কিন্তু এতটুকু জানা ছিল যে পূর্ণিমার রাতে মৃতেরা শহরে ফিরে আসে। প্রথমে শহরের মানুষজন এটাকে কুসংস্কার ভেবেছিল। তারা বিশ্বাস করত বুড়োবুড়িরা অতীতের গল্প বানিয়েছে। কিন্তু এক রাতে শহরের প্রধান মন্দিরের পুরোহিত শ্যামল বাবু নিজে দেখতে পান। পূর্ণিমার রাতে তিনি মন্দিরে প্রার্থনা করছিলেন। হঠাৎ বাইরে থেকে আসা ফিসফিসে কণ্ঠস্বর তার মনোযোগ কাড়ে। প্রথমে তিনি ভাবেন হয়তো বাতাসে পাতার শব্দ, কিন্তু ধীরে ধীরে ফিসফিসানির শব্দ আরও পরিষ্কার হয়ে ওঠে। প্রতিশোধ, প্রতিশোধ। ভয়ে জমে গিয়েছিলেন শ্যামল বাবু। জানালার বাইরে তাকিয়ে তিনি দেখতে পান কয়েকটি ছায়ামূর্তি মন্দিরের পাশ দিয়ে হাঁটছে। তাদের মুখমণ্ডল বিকৃত, চোখগুলো যেন শূন্য তাকিয়ে আছে। তারা ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে যায়, আর তাদের সঙ্গে আরও মৃতদেহ মাটির নিচ থেকে উঠে আসে। এই ভৌতিক দৃশ্য দেখে শ্যামল বাবু জ্ঞান হারান। পরের দিন শহরের সবাই জানল এই বিভীষিকার কথা। পুরোহিতের কথাকে তখন আর কেউ অবিশ্বাস করতে পারেনি। রাতের অভিশাপটা সত্যি ছিল। শহরের বৃদ্ধরা বললেন শতাব্দী প্রাচীন এক অভিশাপের কথা, যা বহু আগে এই শহরকে গ্রাস করেছিল। কিন্তু কেন? কি অপরাধ ছিল শহরের? কার প্রতিশোধ নিতে এসেছিল প্রেতাত্মারা? শহরের মানুষজন সমাধানের পথ খুঁজতে শুরু করল। কেউ বলল এটা ঈশ্বরের দোষ, আবার কেউ বলল মাটির নিচে লুকানো আছে কোনো রহস্য। শহরের মেয়র একদল বিশেষজ্ঞকে ডেকে পাঠালেন। বিশেষজ্ঞ দলটি শহরের পুরনো কবরস্থান এবং মন্দিরের নিচের গোপন কুঠুরিতে অনুসন্ধান চালাল। সেখানে পাওয়া গেল এক পুরনো তামার ফলক, যেখানে একটি লিপি খোদাই করা ছিল, অপরাধের শাস্তি মৃত্যুতেও শেষ হয় না, রক্তের প্রতিশোধ রক্তেই নিতে হবে। ফলকের লেখাটি শহরের ইতিহাসের এক কালো অধ্যায়কে তুলে ধরেছিল। কয়েক শতাব্দী আগে মাধবপুরে এক নারকীয় গণহত্যা হয়েছিল। এক বিশাল রাজা তার সম্পত্তি বাঁচাতে পুরো শহরবাসীকে হত্যা করেছিল, তাদের লাশ মাটির গভীরে চাপা দিয়ে দিয়েছিল। সেই হত্যার শিকাররা এখন প্রতিশোধের তৃষ্ণায় ঘুরে বেড়াচ্ছে। শহরের মানুষজন বুঝতে পারল এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তাদের আত্মাদের শান্তি দেওয়া। কিন্তু কিভাবে? কেউ জানত না। প্রতিটি পূর্ণিমার রাতে মৃতদের সংখ্যা বাড়তেই থাকল। শহরটা যেন মৃত্যুর এক নীরব ছায়ায় ঢেকে যেতে লাগল। একদিন শহরের এক বালক রাহুল স্বপ্নে এক বৃদ্ধাকে দেখল। বৃদ্ধা তাকে বলল ওদের ক্ষমা চাইতে হবে, যে অন্যায় হয়েছিল তার বিচার করতে হবে। মাটির নিচে যে রক্ত লুকানো ছিল তাকে মুক্তি দিতে হবে। রাহুল এই স্বপ্নের কথা মেয়রের কাছে বলল। তখন শহরের সবাই মিলে সিদ্ধান্ত নিল শহরের পুরনো কবরস্থান পরিষ্কার করে মৃতদের সম্মানে একটি বড় ধর্মীয় আচার আয়োজন করবে। সেই আচার অনুষ্ঠানের রাতে মাধবপুরের আকাশ মেঘে ঢাকা পড়েছিল, পূর্ণিমার আলো দেখা যাচ্ছিল না। পুরো শহর একত্রিত হয়ে মন্দিরে প্রার্থনা করল, মাটির নিচের আত্মারা যেন শান্তি পায়। প্রার্থনা শেষ হতেই শহরের মাটি যেন কেঁপে উঠল। মৃত আত্মারা ধীরে ধীরে কবরস্থান থেকে উঠে এসে আচার অনুষ্ঠানের পাশে দাঁড়িয়ে রইল। তারা কিছু বলল না, কিন্তু তাদের ফিসফিসানি এবার কানে এলো না। ধীরে ধীরে তাদের মুখের বিকৃতি মিলিয়ে গেল, আর তারা একে একে অদৃশ্য হয়ে যেতে লাগল। শহরটা আবার শান্ত হল। কিন্তু মাধবপুরের মানুষ জানে এই অভিশাপের সমাপ্তি হলেও শহরটা সবসময় এই অতীতের ছায়া বয়ে